হ্যালো গাইজ, আজকে আমরা সবাই মিলে একটা পিকনিক করতেছি, পিকনিকের মতো। তো আজকে একটা কাজ করতেছি আমরা সবাই মিলে রান্না করতেছি। আজকে মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া, মাছ রান্না করব। যার জন্য ছেলেকে কাজ দিছি, মেয়েকে কাজ দিছি। মেয়ে এই যে ফুলকপি করলো, সিদ্ধ করতে দিছে, আমি মাছ ধরছি। আর আমার ছেলে কি করতেছে দেখেন, ছেলেকে পেঁয়াজ কাটতে লাগাই দিছি। আর সে পেঁয়াজ কাটার টেকনিকটা দেখেন। হ্যালো, এদিকে দেখেন স্যার। স্যার, আপনি এত বড় লোক, তারপর আপনি যদি পেঁয়াজ কাটতেছেন স্যার। এই যে এখানে কাটো, এখানে কাটো, এখানে ধুয়ে কাটতে হয়। আর এইভাবে চোখের পানি বের হয়, চোখের পানি বের হয়, তারা আমার ছেলের কাছ থেকে দেখেন চশমা লাগাইয়া পেঁয়াজ কাটতে পারেন, তাহলে চোখের পানি বের হবে না। পেঁয়াজ কাটার প্রশিক্ষণ নিতে হলে আমাদের স্যারের কাছে আসবেন। আমাদের স্যার হেভি পারে। স্যার, আপনি দিনে কত টাকার মালিক হচ্ছেন এইসব পেঁয়াজ কেটে আর কি বিক্রি? আমি প্রাইভেটের জন্য 1,00,000-2,00,000 টাকা দিই। এই দেখেন, দেখছেন 1,00,000 টাকা দেয় পেঁয়াজ প্রশিক্ষণ দেওয়া হবে। আপনি চাইলে আমাদের স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। ইয়াকে নাড়াচাড়া করে দাও একটু। এখানে আমি কাটছি হচ্ছে টমেটো, এই স্যার কাটতেছে পেঁয়াজ, আর আম্মু বাঁচতেছে হচ্ছে যে মাছ। হ্যাঁ, আজকে আমরা সবাই ভাগাভাগি করে কাজ করতেছি। তো আমাদের পিকনিকটা দেখতে হইলে পুরো ভিডিওটা দেখেন। আজকে মাছ দিয়া, ইলিশ মাছ দিয়ে আজকে আমরা পিকনিক খাবো। মাছটা দেখাও। ইয়া কই, এই যে একদম টাটকা ইলিশ। কি জানি, বাট ইলিশটা একদম চকচক করছে ক্যামেরায়। হ্যাঁ, কালকে কয়েকটা রাখি দিলাম ফ্রিজে, অনেকগুলো নিয়ে এসছে, তো 2 দিনের মতো হবে। দেখ বাপজান, দেন আলু দেন। আলু কাটছেন কে নাই? আলু ছিল জিম্বাবুর বাগে। তা আলু না কাটিয়ে পেঁয়াজ কাটা শুরু করছো। পেঁয়াজে তো সব কিছু শ্বাস করে দেন। কি পেঁয়াজ কাটেছে রে! আর দেখেন ঘরের অবস্থা, মানে একটা রান্না করতে আমি এত ময়লা করি না। আজকে সবাই মিলে রান্না করতেছি, তো এই জন্য পুরো ঘরটা নোংরা হয়ে গেছে। তো আজকে আমি মাছ রান্না করতেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো সবাই মিলে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভালো কিছু পাইতে হইলে তো একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তাই তোমার রান্নাঘর একটু নোংরা হচ্ছে, তো কি হয়েছে, আমরা ভালো কিছুই তোমাকে করে দেখাবো। হয়েছে আমার দলা না, আলু কাটো। আমি আলু কাটতে পারি না। আমি কইতেছি ছবি তুলবো। কি তোমার রান্না শুরু? শুরু। আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করবো, তো অনেক সুন্দর একটা গান বের হয়েছে মশলা। আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করবো। কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু কালারটা সুন্দর আসছে। এগুলো এখন ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেই, নিয়ে এদিকে রান্না শেষ হলে বাবু খাওয়াই। তো গাইস দেখেন আমার ভাই কতটা ভালো, আর আমাকে কতটা ভালোবাসে, যে ওই হচ্ছে যে আমাকে পা টিপে দিচ্ছে। কত ভালো আমার ভাই, আমার কত ভালোবাসে আমার ভাই আমাকে। এদিক দেখ, বল তুই আমাকে ভালোবাসিস না? হ্যাঁ, আমার ভাই অনেক ভালোবাসে আমাকে। দেখেন কি সুন্দর করে পা টিপে দিচ্ছে। এমন ভাই কই পাবেন বলেন? লাখে একটা, কোটিতে একটা, তাই না ভাইয়া? হ্যাঁ, আমার সোনা ভাইয়া। ওটা কি নিচ্ছে মোবাইল? কয় সেকেন্ড হয়েছে? 34 সেকেন্ড ধরে হয়। এইভাবে দেখেন কি যন্ত্রণা, এরকম। এই যে পাও পাও দেখেন কত হয়েছে।
হে কত আর সেকেন্ডে? ওর এই কাজটা করতে ওর অনেক 55 কষ্ট করতে সেকেন্ডে হয়েছে। বাস আমরা ছাড়ছে। অনেকবার ওকে নিষেধ করেছি, ও কথা শোনে না। দেখেন ও কিভাবে কষ্ট করেছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। ও একা একা যখন এইসব কাজ করে তখন ওর আর একটা মোবাইল দিয়ে নিজে নিজে ভিডিও করে। তো অটোমেটিকভাবে ওর ভিডিওটা হয়ে গেছে, আমরা জানতাম না, কিন্তু পরে ও দেখাইছে আমাদেরকে কত কষ্ট করছে। দেখেন, আপনারা ভিডিওটা না টেনে একটু দেখবেন। দেখুন আপনাদের ভাই আপনাদেরকে এখানে এরা খেলতেছে। আর এই যে আমার সুন্দরী কাজ কত সুন্দর করে এই হাসনাহিনা গাছের নিচে বসে আছে। আর ওর উপরে দেখেন কত সুন্দর ফুলগুলো ওর উপরে পড়ছে। সুন্দরী, এই গাছটা এর সময় পুরো ফুল দিয়ে ভরা, আর ওর গায়ে সব ফুল পড়তেছে। মাশাআল্লাহ।